একটা সময় আমাদের বাংলাতে কত লোক মারা গেছে শুধুমাত্র ডায়রিয়া, কলেরার জন্য। আমরা কলেরিয়া কত ভয়াবহ হয়, যেখানে গ্রামের পর গ্রাম উজাড় করে। এটা হচ্ছে ওআরএস প্যাকেট বা ওরাল রিহাইড্রেশন প্যাকেট। এটা একটা রেশিও হয়, এই রেশিওটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো সলিউশনে না রাখলে রেশিও, মানে এটা মাইল্ড ডিহাইড্রেশনে বা মডারেট ডিহাইড্রেশনে খুব হেল্পফুল হয়, মানে অনেক পেশেন্টের জীবন বাঁচায়। এই রেশিওটা খুব ইম্পর্টেন্ট। গ্লুকোজ 13.5 গ্রাম, আর সোডিয়াম 2.6 গ্রাম, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 2.6 গ্রাম, সোডিয়াম সাইট্রেট 2.9 গ্রাম, আর পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে 1.5 গ্রাম। ঠিক আছে, এই যে একটা টোটাল রেশিও, এটা মেনটেন করতে হয়। এটা খাওয়ার কিছু নিয়ম আছে। সেটা কি, এটা 1 লিটার জলের মধ্যে একটা প্যাকেট পুরোটা গুলতে হবে। গুলে 24 ঘন্টার মধ্যে খেতে হবে। 24 ঘন্টার বেশি হলে এটা খাওয়া যাবে না। অনেকে এটা রেখে খান 1 দিন 2 দিন পরে, সেইভাবে করলে হবে না। আর এই রেশিওটা যদি না মেনটেন করে, অনেকে কী করে, ধরুন এই যে একটা ইলেকট্রোলাইটের সলিউশন নিল, নিয়ে কিছুটা ঢাললো আর সেটা কিছুটা খেলো, তার কোনো একটা নিয়ম কানুন নেই। টোটাল পুরো প্যাকেটটা 1 লিটার জলের মধ্যে গুলতে হবে। খোলার পরে সে তার প্রয়োজন মতো অল্প 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 করে খাবে 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার বেশি হলে এটা খাবে না, কারণ এটা গ্লুকোজ থাকে, ফার্মেন্টেড হয়ে যাবে। সুতরাং, আর এটা হচ্ছে লিকুইড ওরাল ফর্ম, লিকুইড ওআরএস এর ফর্ম। সেখানে হচ্ছে যে একটা অসমোলারিটি মেনটেন করতে হয়, সেটা 245 অসমোল, মিলি অসমোল পার লিটার এটা মেনটেন করতে হয়। কিন্তু রিসেন্টলি সুপ্রিম কোর্ট থেকে একটা রায় দিয়েছে যে এই, মানে যে ওআরএসটা হচ্ছে পাউডার ফর্ম, শুধুমাত্র সেই ওআরএসটাই হচ্ছে গ্রহণযোগ্য হবে ডব্লিউএইচও দ্বারা। আর এটা প্রথম আবিষ্কার করেছিল 1953 সালে ডক্টর হেমেন্দ্রনাথ চ্যাটার্জি। একটা যুগান্তকারী আবিষ্কার। এটা নিলে মাইল্ড ডিহাইড্রেশন, মডারেট ডিহাইড্রেশন, যেমন ফিভার, তারপর ডায়রিয়া, কলেরা থেকে, এর থেকে প্রচুর মানুষের জীবন রক্ষা পায়।